আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে চীন সম্প্রতি প্রযুক্তি বিজ্ঞানে তরতর করে এগিয়ে যেতে চাইছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্লোথ ও দ্বিধা সংশয়যুক্ত পরিকল্পনা থেকে স্পষ্ট একক নির্দেশনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক বেসামরিক ক্ষেত্রে সমকক্ষ হতে চাইছে। সম্প্রতি চীনের বিখ্যাত পিপলস লিবারেশন আর্মি পশ্চিম প্রশান্ত মহাসাগরে পানির নিচে সেন্সরের একটি বৃহৎ পরিসরের ব্যবস্থা মোতায়েন করেছে। সামরিক সাময়িকী ডিফেন্স ওয়ান জানিয়েছে যে সমুদ্র তল থেকে মহাকাশ অবধি একটি 5 স্তরের নজরদারি নেটওয়ার্ক, যা স্বচ্ছ মহাসাগর কৌশল নামে পরিচিত, যা পশ্চিমা মার্কিন মিত্র দেশ সমূহ থেকে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলির অদৃশ্য বা অধরা থাকাকে চ্যালেঞ্জ করে। গত আগস্ট মাসে ভ্লাদিভোস্তকের কাছে চীন রাশিয়া সামরিক নৌমহড়া অনুষ্ঠিত হয়। এই যৌথ সামুদ্রিক মিথস্ক্রিয়া 2025-এর সময় বেইজিং প্রযুক্তিগতভাবে হুমকি প্রদর্শন করেছিল। সাবমেরিন বিরোধী এই যুদ্ধ মহড়ায় চীন ও রাশিয়া তাদের যোগাযোগ ব্যবস্থাকে সুসংগত করেছে। শুধু তাই নয়, রিয়েল টাইম হাইড্রো মেটেরিওলজিক্যাল এবং সমুদ্র ও আকাশ তথ্য বিনিময় করেছে, যেখানে সাবমেরিনের লুকানোর কোনো সুযোগ থাকে না। স্বয়ংক্রিয় শনাক্তকরণের এই নেটওয়ার্ক দ্বারা চীন বিভিন্ন সময় সাগর মহাসাগরে নজরদারি করতে চায়। 5টি আন্তঃমহাসাগরীয় স্তর পর্যবেক্ষণের প্রথম স্তরটি হচ্ছে মহাসাগরীয় তথ্য ক্লাস্টার মহাকাশ, যা ইন্টারফেরোমেট্রিক রাডার ও অল্টামেট্রি এবং লিভার সমুদ্র প্রোফাইলিং সিস্টেম, যা উপগ্রহের একটি সমষ্টি। সমুদ্র অঞ্চল ও চিহ্ন বিন্দুগুলির মতো সংবেদনশীল সিস্টেমের নিম্ন স্তরকে সক্রিয় করে। দ্বিতীয় স্তর হলো একটি ইন্টারফেস। এতে উন্নত তরঙ্গ গ্লাইডার, উন্নত বয় কৌশলগত প্রণালী, তাক বরাবর মোতায়েন এবং মনুষ্যবিহীন বা মানুষবিহীন পৃষ্ঠতলের জাহাজ, যা সমুদ্র স্তর থেকে তথ্য সংগ্রহ করে, যা উপগ্রহ ও সেলুলারে তথ্য প্রেরণ করে ও যোগাযোগ ব্যবস্থা সুসংহত করে। তৃতীয় স্তর হলো যেটি গভীর সমুদ্রে যানবাহন, গ্লাইডার বা ড্রোনযুক্ত সমুদ্রতলে টহল দিতে পারে। চতুর্থ স্তর হলো সমুদ্র তলদেশে একটি পানির দৃষ্টিকোণ কেবল সংযুক্ত পর্যবেক্ষণাগারগুলিতে নেভিগেশন বিকন ও রিসার্চিং স্টেশন রয়েছে এবং মনুষ্য বা চালকবিহীন যানবাহনের জন্য গোপন রক্ষণাবেক্ষণ ব্যবস্থা প্রদান করে, যা ভূপৃষ্ঠে আসার কোনো প্রয়োজন হবে না। আর চূড়ান্ত যে স্তর বা পঞ্চম যে স্তরটি হলো সেটি হলো ডিপ ব্লু ব্রেন। এটি প্রধান কমান্ড এবং বিশ্লেষণ কেন্দ্র, যা সমুদ্রের একটি একক অপারেশনাল চিত্র তৈরিতে সমস্ত স্তর থেকে তথ্য প্রযুক্তি একত্রিত করে এবং এখানেই কাজ নির্ধারিত হয়, অপারেশন পরিকল্পনা হয়, যুদ্ধ নেটওয়ার্কগুলির জন্য লক্ষ্য এখানেই নির্ধারণ করা হয়। বিশেষজ্ঞগণ মনে করেন এই ব্যবস্থা মোতায়েনে চীনের সামুদ্রিক নজরদারি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে, বিশেষ করে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সাবমেরিন বাহিনীর জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন।